প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো একদমই ইউনিক ও সহজ একটি রেসিপি। এটা একদম কম মশলা দিয়ে তৈরি করা যায়। এটা সকালের নাস্তায় রুটি ও পরোটার সাথে আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আপনাদের কেমন লাগবে রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। তো চলুন রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি শসাটা এরকম কুচি কুচি করে কেটে নিব। এরকমভাবে আলুগুলোও আমি কুচি করে কেটে নিব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি টেনে দেখবেন না, প্লিজ ফুল ভিডিওটি দেখবেন। সব আলু ও শসা আমার এইভাবে কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন এখানে আমি 4 থেকে 5টা শসা আর 2টা আলু নিয়েছিলাম। এবারে শসাটা রান্নার জন্য প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে শসাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 10টার মতো কাঁচামরিচ ফালি করে, আর হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো আমি রান্না করে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন শসা থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের মতো আমি রান্না করে নিব। এর ভিতরে পানিটা শুকিয়ে আসবে। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন শসা থেকে পানিগুলো একদম শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে এই পর্যায়ে আরও 5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নিব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে। তা আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ এই পর্যন্তই শেষ করছি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।